मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, वज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना, वज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफ़ीना, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफ़ीना। आशिक़ हो बेरादर ए शहंशाह दो आलम, आशिक़ हो बेरादर ए शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका फसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका फसीना। अल्हम्दुलिल्लाह। इस्तिग़फ़ार करले तौबा करले जे फजिलत কি লাভ, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, আমিন। ইস্তিগফার এমন একটা জিনিস, রিজিক লাভের মাধ্যম। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া যায়। ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق جعل الله له من كل هم فرجا। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার করবে তার সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি পেরেশানিতে আছেন, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেউ যদি ইস্তিগফার করে, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার করবে তার সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করে দেওয়া হবে। এরপরে ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজান, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে তার সমস্ত সংকটকে দূর করে দেওয়া হবে। এরপরে আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো ইস্তিগফারের এত পাওয়ার, এত ফজিলত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ ছিলেন, বিখ্যাত তাবিঈ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিন ব্যক্তি আগমন করেছেন। এক ব্যক্তি আয়েশা বলতেছে, হযরত হাসান, আমি তো খুব অভাব অনটনের মধ্যে আছি, আমার খুব দুর্ভিক্ষ, আমার খুব অভাব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। দ্বিতীয় ব্যক্তি বলে, হাসান, আমাদের জমির মধ্যে ফসল হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। এরপরে তৃতীয় ব্যক্তি বলল, হযরত হাসান, আমার তো সন্তান হয় না, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন ইস্তিগফার পাঠ করো,
এটা দেখে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র অবাক হয়ে বললেন, হুজুর, 3 ব্যক্তির সমস্যা 3 ধরনের, অথচ আপনি একটা কথাই বলে দিলেন ইস্তিগফার পাঠ করো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন বলবো না? আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে বলে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। বলেন না সুবহান। ইস্তিগফার করলে এই ফজিলত, আল্লাহ তাআলা 1 নম্বর ফজিলত হলো ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এরপরে হযরত হাসান বসরি এই কথা বলে দিলেন, প্রিয় মুমিন মুসলমান বারবার ইস্তিগফার করলে অনেক লাভ রয়েছে। জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিন সফর বের হলেন। সফর করতে করতে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে এক মসজিদের মধ্যে গ্যাসের নামাজ জামাতের সাথে আদায় করেছে। আদায় করার পর মনে মনে চিন্তা করলো, কল্পনা করলো, আজকের রাতটা এখানে কাটিয়ে দেব। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজের পরে বসে আছেন। মসজিদের খাদেম তিনি অপেক্ষা করতেছেন এই লোক কখন বের হবে। খাদেম অপেক্ষা করতে করতে সে যখন তার সময় শেষ হয়ে গেল, তখন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে বের করে দিলেন, বললেন এখানে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি অনেক আকুতি মিনতি করলেন, খুব করজোরে আবেদন করলেন, ভাই আজকের রাতটা আমাকে এখানে থাকতে দাও। কিন্তু এই যে মসজিদের পাহারাদার খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিলেন। সর্বশেষ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় গিয়া আশ্রয় নিলেন। বারান্দায় আশ্রয় নেওয়ার পরে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে ওই খাদেম ঘাড় ধরে বের করে দিলেন। অথচ যিনি জামানার ইমাম, কিন্তু ওই খাদেম ছিল নাই বলে আজকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘাড় ধরে বের করে দিলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখলেন একটু দূরেই একটা আগুন জ্বলতেছে। আস্তে আস্তে ওই আগুনের পারে গেলেন। যাওয়ার পরে দেখে একটা যুবক রুটি বানাইতেছে, রুটি তৈরি করতেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, যুবক যখন রুটির খামিরা তৈরি করে আটা গোলে তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন গুলাইল তৈরি করে তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি মেলায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি তাওয়ার মধ্যে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে চলতেছে চলতেছে, আবার যখন রুটি খোলা হয়ে যায়, রুটি হয়ে যায়, তখন আবার আস্তাগফিরুল্লাহ বলে রুটি নামাই। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে এই যুবকের দিকে তাকিয়ে আছে আর বলে, হে যুবক, তুমি যে এই যে ইস্তিগফার পাঠ করো, বারবার তোমার কাজে কাজে তুমি ইস্তিগফার পাঠ করতেছো, এর দ্বারা তুমি কি ফায়দা পেয়েছো? এর দ্বারা কি তুমি ফজিলত পেয়েছো? এর দ্বারা তোমার কি লাভ হয়েছে? তখন এই যুবক বলে, হুজুর, আমি যা চাই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাকে সাথে সাথে দিয়ে দেন। বলেন না আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। প্রিয় মুমিন মুসলমান ভাইরা আমার, দেখেন না ইস্তিগফারের কি ফজিলত। আপনি যদি 1000 বার, 100 বার, 500 বার ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে 2টা হাত দিয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবক জবাব দেন, হুজুর, আমি আল্লাহ তাআলার কাছে যা চাই তাই পাই, কিন্তু একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে যুবক?
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন বললেন, হে যুবক, কি বাকি আছে, তোমার কোন আশাটা বাকি রয়েছে? ওই যুবক বলে, আমি শুনেছি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন, তার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি চোখের পানি দিয়েছে, বলল, যুবক, তুমি যার জন্য অপেক্ষা করতেছো, যার জন্য তুমি মরিয়া হয়ে আছো, যার অপেক্ষায় তুমি করতেছো, আল্লাহ তাআলা তাকে তোমার কাছে পাঠায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ছোট একটা বাক্য, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলাম, চাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এই যে সামান্য একটা শব্দ, এটা যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আপনাকে সকল প্রকার বিপদ আপদ যত সংকট আছে সব থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, কেউ যদি ইস্তিগফার পাঠ করে তার জন্য 6টা পুরস্কার। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। কেউ যদি ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কেউ যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক তাকে 6টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক বলেন, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা। 1 নাম্বার হলো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরো কিছু লাগে? যদি গুনাহ মাফ হয়ে যায়, আরো কিছু লাগে আমার আপনার? 2 নাম্বার হলো, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করবেন। 2 নম্বর কি? আসমান থেকে রহমতের বৃষ্টি দান করবেন। 3 নম্বর হলো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। 3 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইস্তিগফার পাঠ করবে তাদেরকে ধন সম্পদ দান করবেন। কি দান করবেন? ধন সম্পদ দান করবেন। 4 নম্বর হলো, ওয়া বানিনা, এবং সন্তান সন্ততি দান করবেন। যাদের সন্তান নাই, এখন সন্তানের জন্য আমরা মাজারে যাই। কই যাই? মাজারে যাই। আল্লাহ বলেন, কেউ যদি ইস্তিগফার পাঠ করে তাকে ক্ষমা করে দিব এবং আসমান থেকে রহমতের বৃষ্টি দান করব, তারপরে তাকে ধন সম্পদ দান করব, ওয়া বানিনা, এবং তাদেরকে সন্তান সন্ততি দান করব। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মধ্যে সন্তান, ধন সম্পদ সব কিছু রয়ে গেছে, কিন্তু আমি আপনি গিয়া মাজারে গিয়ে বাবারে বলি, বাবা একটা সন্তান দেন। বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার জন্য? বলেন আছে? বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। অথচ আল্লাহ বলেন, আমি সন্তান দেই, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে 2টাই দেই, আবার যাকে ইচ্ছা একটাও দেই না, বন্ধ বানায় রাখি। ঠিক কিনা বলেন? কিন্তু বোকা কা পুরুষগুলো আছে যারা, যদি কোনো মহিলার সন্তান না হয় তাহলে সে বলে, তোর পেটে সন্তান নাই, তুই বাপের বাড়ি চলে যা। বলে না কি বলে না? বলে না? বলে। অথচ এরা জানে না, অথচ আল্লাহ যাকে দেন সেই কিন্তু সন্তান প্রাপ্ত হন, সেই ধন সম্পদের মালিক হন। এই জন্য ছোট্ট একটা ইবাদত আস্তাগফিরুল্লাহ, 4টা বললাম। 1 নম্বর হলো, কেউ যদি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর, আসমান থেকে রহমতের বৃষ্টি দান করবেন। 3 নম্বর হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধন সম্পদ দান করবেন। 4 নম্বর হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিবেন। 5 নম্বর হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফল ফুল ফসলের মধ্যে বরকত দান করবেন। 6 নম্বর হলো, আমাকে আপনাকে নদী নালা খাল বিল দিয়া বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 6টা পুরস্কার। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। 1 নম্বর হলো মাফ করে দিবে। 2 নম্বর, আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে। 3 নম্বর, ধন সম্পদ দান করবে। 4 নম্বর, সন্তান দিবে। 5 নম্বর, ফল ফসলাদি সব দিবে। 6 নম্বর হলো, আমাকে আপনাকে নদী নালা দিয়া পুকুর দিয়া আমাদেরকে রহমত দান করবে, সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান যে
যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যটা বলবে, গফিরা লাহু, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি করবে? ওয়া ইন কানা মিন ফাররা মিনাজ যাহবি, যদিও সে কি করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তারপরেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা ছোট্ট আমল দিলাম, আমরা সবাই করবো ইনশাআল্লাহ। যখন কাজ করি সব সময় যেখানে যাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি কইরা দেখেন কি যে মজা এটার ভিতরে। যদি করেন তাহলে মজা বুঝবেন, মজা অনুভব করতে পারবেন। যারা করে তারাই কিন্তু এর মজা বুঝে, এর অনুভব করতে পারে। যাই হোক, আমি এলাকার সন্তান যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আগে আমল করা তৌফিক দান করুন, এরপরে আপনাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।